আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বরিশাল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে। আমার পিছনে রয়েছে বিদ্রোহী দেওয়াল, যেটি হচ্ছে শহীদ শরীফ ওসমান হাদির স্মরণে আঁকা হয়েছে। তো এই দেওয়ালিকাটি আমাদের বরিশাল বিশ্ববিদ্যালয় পদার্থবিজ্ঞানের শিক্ষার্থী জনাব করিম তিনি এঁকেছেন। আমি তাকে অসংখ্য ধন্যবাদ জানাই তার এত সুন্দর একটা দেওয়ালিকা অঙ্কনের জন্য। তো এখানে শরীফ ওসমান হাদির যে বিশেষ তার কথাগুলো ছিল, তার যে চিন্তাগুলো ছিল, সেগুলো তুলে ধরা এখানে ট্রাই করা হয়েছে। তো আমরা হয়তো শরীফ ওসমান হাদিকে আর নাও পেতে পারি বা পাওয়ার সুযোগ নেই, তিনি শারীরিকভাবে হয়তো মারা যেতে পারে, বাট তার যে চিন্তা বা তার যে দর্শন, সেগুলো কিন্তু আসলে তুলে ধরা এখানে ট্রাই করা হয়েছে। এই জন্য আমরা যখন এখান থেকে আমাদের ক্লাসরুমে যাব অথবা আমরা পরীক্ষা রুমে যাব, এই দেওয়ালিকা যখন আমার সামনে আসবে, এই বিদ্রোহী দেওয়াল যখন আমার সামনে আসবে, তখনই কিন্তু আমরা শরীফ ওসমান হাদিকে দেখতে পাবো। আমাদের জুলাইয়ের একজন বীর সৈনিক উসমান হাদি ভাই, আমরা উনার হত্যার বিচার চাই। তারই আগে উনার যে আকাঙ্ক্ষা, উনার যে সাংস্কৃতিক চিন্তাধারা, ভারতীয় আধিপত্যবাদীর বিরুদ্ধে এক বলিষ্ঠ কণ্ঠস্বর আমাদেরকে শিখিয়ে গেছেন কিভাবে ভারতীয় আধিপত্যবাদীর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হয়। আমরা প্রজন্ম থেকে প্রজন্ম, শতাব্দী থেকে শতাব্দী উনাকে ধারণ করতে চাই, উনাকে লালন করতে চাই। হাদি ভাই সবসময় ইনসাফ, সততার কথা বলে গেছেন। তার সেই কথাগুলোই মূলত আমি দেয়ালিকার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি। তিনি তার শত্রুর সাথেও ইনসাফ চেয়েছেন, অথচ রাষ্ট্র আজ তার সাথে বেইনসাফি কাজ করছে। তিনি সার্বভৌমত্বের কথা বলতেন, সবার আগে বাংলাদেশ ছিল তার আদর্শ। তিনি জান দেব, জুলাই দেব না। তিনি বলছেন তাই জুলাইয়ের সাথে যদি তার বাপও গাদ্দারি করে, তার বাপও বাপ না, মাও তার মা না। আজ রাষ্ট্র তার সাথে বেইনসাফি কাজ করছে। আমরা চাই রাষ্ট্র তার সাথে তার এই বিচারটা সুষ্ঠুভাবে করুক। আমি চাই এই দেয়ালিকার মাধ্যমে ওসমান হাদি ভাইয়ের আদর্শ জীবিত থাকুক, প্রজন্মের পর প্রজন্ম তার আদর্শ সবার মধ্যে ছড়িয়ে যাক। তার জন্যই আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা।